ঈদের সময় পরিবহন ভাড়া বৃদ্ধির সিন্ডিকেট বন্ধ করতে হবে। দেখা যাচ্ছে যখনই ঈদের সময় আসে তখনই দেখা যাচ্ছে ভাড়া অনেক বেশি হাই লেভেলের তুলিয়ে ফেলে। যেখানে ভাড়া 400 টাকা সেখানে ভাড়া করে 1000 টাকা, যেখানে ভাড়া 500 টাকা সেখানে ভাড়া করে 1500 টাকা। ট্রেনের টিকিট পাওয়া যায় না, এরপরে দেখা যাচ্ছে বাসের টিকিট পাওয়া যায় না। বিভিন্ন ধরনের সিন্ডিকেট তৈরি করে ফেলে, তারা ভাড়াটাকে বাড়িয়ে দেয়। এই যে রোজা রেখে এতটা কষ্ট করে যারা ঈদের সময় বাড়িতে যাবে তাদের এমনিতে কষ্ট হয়ে যায়, এরপরে তারা বিভিন্ন ধরনের কেনাকাটা করে। দেখা যাচ্ছে তারা শহরে থাকে, যারা গ্রামে থাকে তাদের জন্য কিছু কেনাকাটা করে, অনেকের আত্মীয় স্বজন আছে, হিউজ পরিমাণ টাকা সেখানে খরচ হয়ে যায়। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে এই ভাড়া অনেক বেশি নিয়ে থাকে। এই সিন্ডিকেট বন্ধ করতে হবে। যারা ঈদের সময় ভাড়া বেশি বাড়ায়, যারা রোজাদারকে কষ্ট দেয়, যারা রোজাদারকে কষ্ট দিয়ে দাদা মনে করে যে ঈদের সময় তারা ব্যবসা করবে, এই পরিবহনে যারা ব্যবসা করতে চায় তাদের এই ব্যবসা বন্ধ করতে হবে, এই সিন্ডিকেট বন্ধ করতে হবে। ঈদের সময় আরও ভাড়া কমিয়ে দেওয়া দরকার। যেহেতু রমজান মাসে তারা রোজা রেখে কষ্ট করে বাড়িতে যাচ্ছে, ভাড়া কমিয়ে দেওয়া দরকার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে এই রমজানের শেষ দিকে এসে বিভিন্ন ধরনের ব্যবসা শুরু হয়। কাপড়ের ব্যবসায়ীরা ব্যবসা শুরু করে, জুতার দোকান যারা আছে তারা ব্যবসা শুরু করে দেয়, কিন্তু পরিবহনের যারা আছে তারা ব্যবসা শুরু করে। কিন্তু ইবাদত করার ক্ষেত্রে আমরা অনেকেই কমিয়ে ফেলি, ইবাদত আমরা করতে চাই না। এই ব্যবসা বন্ধ করতে হবে। জনাব তারেক রহমান সাহেবকে আমরা বলতে চাই, এই সিন্ডিকেট বন্ধ করুন, যাতে করে যারা সিন্ডিকেট করতে চায়, যারা ভাড়া বৃদ্ধি করে অসহায় মানুষকে কষ্ট দিতে চায়, এই কষ্ট দেওয়া বন্ধ করতে হবে। আপনি যে ভাড়া বৃদ্ধি করে অসহায় মানুষকে কষ্ট দিচ্ছেন, রোজাদারকে কষ্ট দিচ্ছেন, আপনি কতটুকু ইবাদত করছেন? এই রোজাদারকে কষ্ট দিয়ে যে ভাড়া বৃদ্ধি করছেন, আল্লাহর কাজ করে অবশ্যই এই ব্যবসায়ীদেরকে জবাবদিহি করতে হবে।